এসপিকিউইএম টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার দুপুর 12 ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসায় বৃক্ষরোপণ করেন অল ত্রিপুরা এসপিইএম টিচার্স অ্যাসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটির কর্মকর্তারা। বিভাগীয় সভাপতি মরহুম আলী বলেন, পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ রক্ষার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা জরুরি। প্রকৃতির প্রতি সচেতনতা, দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে। সবাই গাছ লাগান, প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বিশালগড় উপ বিদ্যালয় পরিদর্শক বরাইপদু সাহা, বিশ্বরঞ্জন দাস, চন্দ্রনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুদীপ কুমার সাহা, বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, অল ত্রিপুরা এসপিইএম টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি আব্দুল আলিম, রাজ্য কমিটির প্রচার সচিব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আল জলিলি, বিভাগীয় সম্পাদক পবিত্র সিনহা, অল ত্রিপুরা এসপিইএমএম টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি আব্দুল আলিম বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি সারা রাজ্যেই 28, 29 এবং 30 জুন প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল বিভাগীয় কমিটি, রাজ্য কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী সকলকেই যৌথ উদ্যোগ গ্রহণ করে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। গোটা অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুহেল আলম। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ছাত্র, শিক্ষক ও অতিথিদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন অতিথি সহ বিশিষ্টজনেরা। বিশালগড় থেকে জাকির হোসেনের রিপোর্ট, ভিশন 24। এসপিইএম মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশালগড় মহকুমা কমিটির আয়োজনে বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসার ময়দানে আমরা সফলতার সহিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করেছি। আমি সমস্ত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি সকল অংশের জনগণকে এরকম বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশি বেশি করে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। নমস্কার। অল ত্রিপুরা এসপিইএমএম মাদ্রাসা শিক্ষক সংগঠনের উদ্যোগে সারা ত্রিপুরাতে 28, 29, 30 এই 3 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আজকে আমরা বিশালগড় হাই মাদ্রাসায় বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে সফলভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করতে যাচ্ছি। তাই আমার একটা আবেদন থাকবে সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে যে আমরা যাতে প্রত্যেকটি বছর এইভাবে প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে আমরা ত্রিপুরার পরিবেশ এবং আবহাওয়াকে এবং বিশুদ্ধ রাখতে পারি। বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসা বিদ্যালয়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে, সে কর্মসূচি আমি বিশালগড় আইএসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচি যাতে সারা বছর লেগে থাকে এবং পরিবেশকে সুরক্ষা রাখা। যদি আমরা গাছ না লাগাই তাহলে পরিবেশ সুরক্ষিত থাকবে না। আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম বিপদে পড়তে পারে। আজকে এসপিকিউএম টিচার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের বিশালগড় হাই ইসলামিয়া মাদ্রাসার মধ্যে যে অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, এই মুহূর্তে অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুবই উৎসাহব্যঞ্জক সেই অনুষ্ঠানটা। সেখানে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি এবং সেই বৃক্ষরোপণের যে টার্গেট, সেই টার্গেটটা আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ দিনকে দিন আমাদের গ্লোবাল ওয়ার্মিং চলছে, যার কারণে আমরা এই তাপদাহে আমরা জর্জরিত। তাকে যদি রক্ষা করতে হয়, তার হাত থেকে যদি মুক্তি পেতে হয়, আমাদের গাছ লাগাতে হবে। গাছের কোনো বিকল্প নেই। আমরা জানি গাছ আমাদের পরম বন্ধু, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দিই। অতএব আমাদের পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের এই সমাজ, এই পরিবেশ তার বজায় থাকবে।
এবং তাকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই তাহলে প্রত্যেকটা শিশুর মধ্যে সেই মানসিকতা তৈরি করতে হবে যেন আমরা প্রত্যেকে গাছ লাগাবো এবং তাকে রক্ষণাবেক্ষণ করে তাকে বড় করে আমাদের পরিবেশকে রক্ষা করব।